হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ভিডিওটা আমরা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টিপি লিঙ্কের EAP610 আউটডোর অ্যাক্সেস পয়েন্ট কিভাবে আমরা কনফিগার করব স্ট্যান্ড অ্যালোন কন্ট্রোলার ছাড়া। তো দেখা যাক। প্রথমে বলে নিই টিপি লিঙ্কের EAP610 আউটডোর অ্যাক্সেস পয়েন্টের বাই ডিফল্ট আইপি 192.168.0.254। লগ ইন স্মল এ অ্যাডমিন, পাসওয়ার্ডও স্মল এ অ্যাডমিন। লেটস গেট স্টার্ট। নিউ ইউজার নেম অ্যাডমিনই রাখলাম। পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, নিজের মতন করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। নেক্সট এপি মোড আর রিপিটার মোড। তো আমরা এপি মোড করব কারণ এটা অ্যাক্সেস পয়েন্ট মোডে আমরা চালাবো। এখানে আমরা এটাকে এসএসআইডি আপনারা দিতে পারেন বা এটা পরেও আমরা করতে পারি। তো এটাকে আমরা এসএসআইডি নাম এখানে দিতে পারি, নাও দিতে পারি। তো এটা আমরা স্কিপ করে দিচ্ছি, করে অ্যাপ্লাই। তো আমরা ডিভাইসের মধ্যে লগ ইন করে গেছি। দেখুন বন্ধুরা, EAP610 আউটডোর হার্ডওয়্যার ভার্সন 1। তো এখানে যদি আমরা কিভাবে আইপি চেঞ্জ করতে স্ট্যাটিক আইপি দিতে চাই, তো সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে যেতে হবে ম্যানেজমেন্ট, সিস্টেম, ম্যানেজমেন্টের মধ্যে আমাদের স্ট্যাটিক ক্লিক করতে হবে। ক্লিক করে ধরুন বন্ধুরা, এটা আমি আইপি আমার এখানে 10.সিরিজের আইপি আছে, আমি 10.সিরিজের একটা আইপি দিয়ে দিলাম। ঠিক আছে, আমার এখানে গেটওয়ে আছে 192.168.10.1। প্রাইমারি টিনেজ গ্লোবাল দিতে পারেন। তো এই যে আইপিটা আছে, এটা আপনার রাউটার থেকে ডিএসসিপি থেকে যে আইপিটা হবে ফ্রি আইপিটা, সেই একটা ফ্রি আইপি দিয়ে দেবেন। তো এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করার পর আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে ncpa.cpl, এন্টার। এখানে আমাকে 10.সিরিজের আইপি একটা অ্যাড করতে হবে। এটাকে 10 করে দিলাম। 10.33 লগ ইন হয়ে গেল। লগ ইন করে নিই। দেখুন বন্ধুরা, আইপিটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে এরপরে আমাদেরকে যেতে হবে ওয়্যারলেসে 2.4 অ্যান্ড 5 GHz। কীভাবে ওয়াইফাইটাকে নাম আমরা চেঞ্জ করতে পারি। তো 2.4-এ আমরা ফার্স্ট যাবো, এটা ডুয়েল ব্যান্ড। 2.4-এ ফার্স্ট গিয়ে আমরা এডিট করব, করে এসএসআইডি নামটা আমরা চেঞ্জ করে দিই। তো এসএসআইডি নেম আমি দিয়ে দিলাম আরবানা। সিকিউরিটি মোড WPA পার্সোনাল দিতে পারি, WPPSK, WPFA3 পার্সোনাল, AES। পাসওয়ার্ড যা ইচ্ছা আপনি আপনার মতন করে দিয়ে দেবেন। আমি আমার মতন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। রেট লিমিট গেস্ট ইনেবল রেট লিমিট আপনি যদি করতে চান তো করতে পারেন, যে আপনার কত এমবিপিএস, কতটি ডাউনলোড, কত এমবিপিএস হবে। ধরুন আমি এটা 10 এমবিপিএস করে দিলাম। আপলোড আপনার 10, এটাও করতে পারেন, করে ওকে। তো 2.4-এ আপনার আপনার এসআইডি আরবানা হয়ে গেল। ঠিক আছে, এবার
5 GHz আপনি সেমভাবে আপনি করতে পারেন। এখানে গিয়ে এডিট করবেন, কি এখানে 5 GHz জন্য আপনি একটা আলাদা নাম দিতে পারেন। আমি আলাদা নাম দিয়ে দিলাম। সিকিউরিটি মোড সেম, আমি একটা আলাদা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটার মধ্যে আমি কোনো রেড লিমিট লাগলাম না, ওকে করে দিলাম। তো এটা 5 GHz 2.4 অ্যান্ড 5 GHz আমরা এসএসআইডি দুটো ক্রিয়েট করলাম। দেখা যাক এখানে শো করে কিনা। আর ncpa.cpl এ ইনভেল করলাম। টাইগার আরবানা, টাইগার হচ্ছে 5 GHz আর আরবানা দুটোই আসছে। তো এইভাবেই বন্ধুরা একটা টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্টকে, ইএপি অ্যাক্সেস পয়েন্টকে লগ ইন করে তার আইপি চেঞ্জ করে করা যায়। আর তার সাথে কিভাবে আপনাদেরকে দেখালাম এর এসএসআইডিকে চেঞ্জ করা যায়।